এখানে বনফায়ারের জন্য সমস্ত রেডি হচ্ছে, আর এখানেই বারবিকিউ চিকেন আর বারবিকিউ পমফ্রেট হবে। বাজে রাত প্রায় 9টা 15। তো আমরা বেরিয়ে পড়েছি এখন নীলকর সাহেবের বাড়ির দিকে উদ্দেশ্যে। তো আমাকে এই ভাই এই দুজন নিয়ে যাচ্ছে আর কি। এখানে জানলা আছে, এই ইয়াকি মারান হাট। চিকেনের ভেতরে পিসেসটা এরকম রয়েছে, বেশ নরমই আছে দেখে বোঝা যাচ্ছে। সকাল সকাল চলে এসছে একদম খেজুরের রস। বারবিকিউ হচ্ছে দেখতেই পাচ্ছ, এখানে এখানে পমফ্রেট রয়েছে, এখানে চিকেন রয়েছে। রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ, হোমস্টে পুরো একদম আলো আলো হয়ে গেছে অ্যান্ড বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর। চারিদিকটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে। অ্যান্ড বারবিকিউর সেকশনটা ওই দিকে আছে, ওই দিকটা যাবো আমি এখন, যাচ্ছি আর কি, তোমার সাথে শেয়ার করছি। সব এখানে আমাদের লোকজন সব বসে আছে। এই যে বারবিকিউর জন্য আর বনফায়ারের জন্য এখানে কাঠ পুরো রেডি। সন্ধে হতে না হতেই এরকম চা পেয়ে গেছি, গরম গরম দুধ চা। সেখানে চিকেন পকোড়া চলে এসছে, এখানে সসও দিয়েছে, টমেটো কেচাপ, বেশ অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। সবাই খাবে, খেয়ে দিয়ে বলবে কেমন। বলো এবার কেমন, হেভি হয়েছে তো? হ্যাঁ খাও, হেভি না? গরম গরম ব্যাপক লাগে। তো এখানে ফাইনালি বনফায়ারের জন্য সমস্ত কিছু রেডি হচ্ছে, ফ্লেম উঠে গেছে এইদিকে সব। কেমন, ভালো লাগছে তো? ভালো মানে বিন্দাস না? বিপ্লবদা কেমন লাগছে? দারুন দারুন। রবিদা, কথা হবে না। রবিদা কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে না? দাদা ভালো লাগছে দাদা? এখন রেডি টু বারবিকিউ পমফ্রেট ফ্রাই। সাবধান সাবধান। এখন আমাদের রাত্রিবেলা বারবিকিউ হচ্ছে। তো এখানে বনফায়ার জানানো হয়েছিল। তো প্রথমে আমাদের হচ্ছে পমফ্রেট ফ্রাই। এই কি পড়ে গেল, মাছের সাইজগুলোও ভালো। এইগুলো কলকাতা থেকে নিয়ে এসেছি। এগুলো আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি স্পেশালি অর্ডার করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পমফ্রেট ফ্রাই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ফ্রাই হচ্ছে। তো পমফ্রেট মাছের সাথে চলে এসছে এখানে চিকেন বারবিকিউ হচ্ছে। চিকেনটাও একসাথে আমাদের রান্না হচ্ছে। আমার কাজ আর শেষ হলো না, মানে বাড়িতেও যখন পিকনিক হয় তখন আমার দায়িত্ব পড়ে, এখানে আমার দায়িত্ব। চঞ্চল আমাদের স্পেশাল কুক, চঞ্চল না হলে আমাদের রান্না হয় না। এখানে চিকেন চলে এসছে, এখানে বারবিকিউ, এখানে স্যালাড দিয়ে দিয়েছে, এখানে লেবু রয়েছে, শসা রয়েছে, পেঁয়াজ সব কিছু রয়েছে। আর পমফ্রেট মাছটা তো এখানে আমার খাওয়া অলরেডি অলমোস্ট কমপ্লিট, একটুখানি আছে আর কি। তো এখন আমরা যাব হচ্ছে রাত্রিবেলা, যেটা অ্যাকচুয়ালি এখানে হাইলাইট পয়েন্ট, যেটা হচ্ছে গা ছমছম দেওয়া অবস্থা নীলকর সাহেবের বাড়িতে। তো রাত্রিবেলাতে গিয়েই তো আসল মজা। তো হ্যারিকেন নিয়ে তারা আসছেন আর কি। তো চলো তাহলে যাওয়া যাক, অ্যান্ড তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করাবো যে কেমন লাগে আজকে রাতের নীলকর সাহেবের বাড়িতে। চলো তাহলে যাওয়া যাক, লেটস গো। ওকে, এখন বাজে প্রায় 8:30টার মতো, 8:30 না তো, কটা বাজে? 8:37। ওকে, তো এখন দেখে নাও, জায়গাটা পুরো গুটগুটে অন্ধকার, চারিদিকে কোথাও নেই। মোবাইলের ফ্ল্যাশে যেটুকু আলো হচ্ছে সেটুকু আমি বলছি, আমাকে পুরো দেখা যাচ্ছে না, আমি বলতে পারছি না। ফুল দেখা যাচ্ছে। তো এখন 7:30 বাজে, 8:30 সরি 8:37। আমরা যাচ্ছি পুরো অন্ধকার, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা দুজন, আমি আর চঞ্চল, একটা জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি। তোমাদের যদি সাহস থাকে আমাদের সাথে আসো। চলো। তো আমরা এখন একটা ঘরে আছি, জানি না কার ঘর আমি জানি না, বাট এখানে জানলা আছে, এখানে জানলা আছে। এই ইয়াকি মারান হাট, ফালতু জিনিস গেলাম নেই। বাট গভীর জঙ্গল আছে, জঙ্গল সত্যি গভীর, অ্যাকচুয়ালি গভীর জঙ্গল। এই উপরে উঠতে হবে, উপরে না উঠলে মজা নেই। কোথায় খেতে বসেছি এখন। এখানে রয়েছে হচ্ছে আমার সাথে এখানে ডিমের কষা, এখানে রয়েছে পমফ্রেট ফ্রাই, পমফ্রেট রয়েছে, পমফ্রেটের ঝাল রয়েছে, আর এখানে রয়েছে চিকেন। তো আমি এখানে রয়েছে নিয়ে নিয়েছি ওখানে 2টো রুটি, এখানে হালকা ভাত, এখানে ডিম কষা রয়েছে, হাঁসের ডিমের কষা এখানে, এখানে রয়েছে ডিম, এখানে রয়েছে হচ্ছে তোমার চিকেন কষা রয়েছে, রুটি রয়েছে। কেমন খাওয়া দাওয়া করো? কেমন? ভালো ভালো ভালো। ওকে, কেমন আর খাও? ভালো কথা, ঝাল লাগবে, ঝাল লাগছে না? সো গুড মর্নিং। তো আজকে 9 তারিখ, আমরা কালকে এসেছিলাম
আমাদের নীলকুঠি গেস্ট হাউসে। আমরা কালকে সারা দিনটা এখানে কাটিয়েছি, কালকে রাত্রিটা আমরা এখানে স্টে করেছিলাম। তো আজকে আমাদের বাড়ি ফেরত যাওয়ার পালা। বাড়িতে গিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, আবার সেই সাধারণ জীবন। আমরা একটা দিন ছুটি কাটালাম, খুব সুন্দর লাগলো। তো আজকে সকালের ভিউটা তোমরা দেখে। নীলকুঠি থেকে আমরা বেরোচ্ছি একটু, এখন বাজে কটা বাজে? 6:21। আমরা হাঁটাচলা করতে বেরিয়েছি, একটু হাঁটাহাঁটি করি সকালবেলা। রবিদা, এখানকার ভোরবেলাটা কেমন লাগছে? দারুণ লাগছে। চল নদীর পাড় থেকে ঘুরে আসি। চল। একদম নিস্তব্ধ জায়গাটা। চারিদিকে জঙ্গল, চারিদিকে জঙ্গল। তো আমরা চলে এসেছি এখন ইছামতির তীরে। তো দেখো চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, সাদা কুয়াশা। ইছামতি নিয়ে কত গল্প আছে, কত কবিতা আছে। মেনলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেক কবিতায় তোমরা এই ইছামতির নাম শুনেছো, গল্প পড়েছো। অনেক হরর স্টোরিতে এই বিভূতিভূষণ অভয়ারণ্যর কথা লেখা আছে, এই মঙ্গলগঞ্জের কথা লেখা আছে। একটা নীল যে চাষ হতো এখানে, সেই চাষের ওপরে ইংরেজরা অত্যাচার করতো। আমরা সকলেই ইতিহাসে পড়েছি। মানে ফুল বেস করে এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা, আর ছুটি কাটানোর জন্য একটা সুন্দর জায়গা। মানে দুটো স্মৃতি আসলে এখানে তোমরা দুটো স্মৃতি একসাথে উপভোগ করতে পারবে। সকালের ভিউটা জাস্ট দেখো, এখানে অসাধারণ লাগছে। ওখানে একজন লোক নৌকোয় মাছ ধরছে, ওইখানটা ওই যে একটা লোক দেখা যাচ্ছে নৌকার ওপর বসে, ওই যে উনি ওখানে বসে মাছ ধরছে। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পাশেই ইছামতি নদী। কালকে আমরা ইছামতি নদীতে নৌকো করে ঘুরতে গেছিলাম, ঠিক এই নদীর ওই পাশটাই হচ্ছে মানে মেনলি বিভূতিভূষণ অভয়ারণ্য, মানে পারমাদান ফরেস্ট যেটা। আমাদের চঞ্চল ভাই পুরো ভিডিওর ডিটেলস দিয়েছে। তো আমি আজকে সকালবেলার ভিডিওটা দিয়ে দিলাম। তো আজকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। বাড়ি ফিরে গিয়ে যে যার কাজে আবার ব্যস্ত হয়ে পড়বে। তো আগামী দিনে যদি আরও এরকম কোনো জায়গার খোঁজ থাকে তোমাদের অবশ্যই দেবো। তো আজকের মতো আমি টাটা।